সেনাপ্রধানের উদ্বোধনের মাধ্যমে শুরু হয় জন্মাষ্টমী মিছিল। সেই জন্মাষ্টমী মিছিলটি পলাশীর মোড় থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে পুরান ঢাকা ভিক্টোরিয়া পার্কে যে শেষ হবে, সেই আজকের এই দিনে আবির্ভাব ঘটে ভগবান শ্রীকৃষ্ণ। হিন্দু ধর্মের মানুষজন বিশ্বাস করেন দুষ্টের দমন ও শিষ্টের লালন করতে তিনি দুনিয়াতে আবির্ভাব ঘটেন। আজকের তার দুনিয়াতে আসার এই দিনকে জন্মাষ্টমী তিথি হিসাবে পালন করা হয়। এমনকি আমরা যেমনটি দেখছি হিন্দু ধর্মের মানুষজন যারা রয়েছেন তারা পলাশীর মোড় থেকে জন্মাষ্টমী মিছিল নিয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় গুলিস্তান বংশাল হয়ে তারা পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কে গিয়ে কিন্তু এই জন্মাষ্টমী মিছিলটি তারা শেষ করবেন। সেই জন্মাষ্টমী মিছিলে হিন্দু ধর্মের মানুষজন তাদের যেই রীতিনীতি আচার অনুষ্ঠান সেগুলো কিন্তু তারা সম্পূর্ণ করেই সেই জন্মাষ্টমী মিছিলে তারা অংশগ্রহণ করেছেন। এমনকি সেই জন্মাষ্টমী মিছিলে নারী পুরুষ সহ যারা রয়েছেন সকল নারী পুরুষ তারা সকলে অংশগ্রহণ করেছেন। এমনকি সেই জন্মাষ্টমী মিছিলের সামনের অংশে রয়েছে দুটি অশ্ব, সাজানো অশ্ব, তার পেছনেই রয়েছে একটি হাতি, তার পেছনে রয়েছে যে কেন্দ্রীয় পূজা উৎসবের যেই ব্যানারটি সেটি, এমনকি তার পেছনেই একটি হাতি তাদের যেই ধর্মীয় যে আচার রীতি অনুষ্ঠান সেগুলোর তার পেছনে ক্রমান্বয়ে সাজানো রয়েছে। কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটি এবং কৃষ্ণ ভবন ইস্কন তাদের এই সমন্বয়ে কিন্তু এই পুরান ঢাকা ডাকেশ্বরী মন্দির থেকে কেন্দ্রীয়ভাবে সেই ভগবান শ্রীকৃষ্ণের যে জন্মাষ্টমী সেটি পালন করা হয়। সকাল 8টা থেকে দেশবাসী এবং সকলের মঙ্গল কামনার জন্য শ্রী শ্রী গীতাযজ্ঞ অনুষ্ঠিত হয়। এমনকি গীতাযজ্ঞ অনুষ্ঠান শেষ হয় দুপুর 1টা-1:30 নাগাদ। তারপরেই কিন্তু দুপুর 3টা থেকে অনুষ্ঠিত হয় তিন বাহিনীর প্রধানের যে আলোচনা, সেটি তিন বাহিনীর প্রধান আলোচনার পর সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি উদ্বোধনের পরই কিন্তু সেই জন্মাষ্টমী মিছিলটি নিয়ে হিন্দু ধর্মের মানুষজন যারা রয়েছেন তারা সেই জন্মাষ্টমী মিছিল নিয়ে সামনে অগ্রসর হচ্ছেন। এমনকি আজকের এই দিনে জন্মাষ্টমী যেই মিছিল, সেই জন্মাষ্টমী অনুষ্ঠান, সেই শুভ জন্মাষ্টমীকে কেন্দ্র করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বাণী দিয়েছেন। সেই বাণীতে তিনি সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেছেন। সেই সাথে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলেছেন যে অনুষ্ঠানের আনন্দ ভাগাভাগি করতে, সেই সাথে তাদের নিরাপত্তার যে বিষয়টি সেটিও আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা দেখবেন। সনাতন ধর্মের মানুষ বিশ্বাস করেন পাশবিক শক্তি যখন নীতি সত্য সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ ও নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব করেছিল। আজ শনিবার শ্রীকৃষ্ণের সেই জন্মতিথিতে আজ সকাল থেকেই তারা ঢাকার সকাল থেকে তারা বিভিন্ন মন্দিরে দেশবাসী মঙ্গল কামনায় শ্রী শ্রীকৃষ্ণ যজ্ঞ অনুষ্ঠিত হয়। সেক্ষেত্রে কেন্দ্রীয়ভাবে কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটি এমনকি ইস্কনের কেন্দ্রীয়ভাবে সেটি ডাকেশ্বরী মন্দিরে অনুষ্ঠিত হয়। এমনকি তারপরে তিন বাহিনীর প্রধানের বক্তৃতা, এমনকি সেনাবাহিনীর প্রধান সেটি আজকের যেই জন্মাষ্টমী মিছিল সেটি উদ্বোধন করেন। সেই উদ্বোধনী মিছিলটি এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে। এমনকি সনাতন ধর্মের বিভিন্ন ধর্মের মানুষজন যারা রয়েছেন তারা আনন্দের সাথেই তাদের জন্মাষ্টমী মিছিলটি নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছেন। শ্রীকৃষ্ণের জন্মদিন, শুভ 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 দিন, শ্রীকৃষ্ণের জন্মদিন, শুভ 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 দিন, শ্রীকৃষ্ণের জন্মদিন।